আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশিস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এত সকাল সকাল এরকম ওয়েদারটা দেখে এত বেশি ভালো লাগছিল। এরকম ওয়েদার আমার বরাবরই অনেক ভালো লাগে। আর এরকম ওয়েদারে গরুর মাংস হলে তো কথাই নেই। আজকে মনটা চাচ্ছিল একটু গরুর মাংস রান্না করে খাই। এই তো তার জন্য আমি প্রথমে গরুর মাংস বের করে রেখেছিলাম, রেখে দিয়ে সেটা ছাড়ার পর আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম। যেহেতু প্রতিদিন সবার জন্য রান্না করি, আজকে একটু মন চাইলো নিজের জন্য রান্না করি। এতে কে কী ভাববে তা দেখার বিষয় নয়। এই তো আমার জন্য রান্না করতে যাচ্ছিলাম। খাবে সবাই, কিন্তু যেহেতু আমার খেতে মন চাচ্ছিল তার জন্য বললাম আমার জন্যই। গরুর মাংস রান্না করার জন্য যে আমি কড়াই সব ধরনের বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম, সাথে গুঁড়ো মশলাগুলো সবগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর যেহেতু এর ডিটেলস আমি দেবো না রান্নার, এর আগে আমার চ্যানেলে গরুর মাংস আমি কীভাবে রান্না করেছি তার পুরো ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমি মশলা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর যেহেতু সবসময় অন্যের জন্যই আমরা রান্না করি, আমাদের মেয়েদের জীবনে এরকম কখনো নিজের কথা ভাবার সময় পাই না। সবার কথা ভাবতে ভাবতেই জীবন যায়। তার জন্য আজকে একটু ভাবলাম নিজের কথাই ভাবি না হয়। যেহেতু আমার গরুর মাংস খেতে মন চাচ্ছিল, তার জন্য নিজের কথা ভেবে আগে আমি গরুর মাংসটাই বের করেছি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে আসলে আমি যেহেতু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরুর মাংসগুলো, এগুলো দিয়ে দিচ্ছি। আর আমার বাসার সবাই গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালোবাসে, আমিও। আমার কাছে অন্য সব মাংসের চাইতে গরুর মাংসটাই বেশি মজা লাগে। এই তো দেখছেন গরুর মাংস দিয়ে দিচ্ছি। অ্যান্ড গরুর মাংসটা খেতে এত বেশি মজা হয়েছিল। এরকম ওয়েদারে এই ঝাল ঝাল গরুর মাংস ভুনা অনেক বেশি মজা লাগে আমার কাছে। তার জন্য গরুর মাংস বের করা, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে অনেক প্রশংসাই করেছিল। এই তো মেয়েদের জীবন তো এরকম, সবার জন্য ভাবতে ভাবতে দিন যায়, একটু মাঝে মাঝে নিজের জন্য ভাবতে হয়। দেখতেই পাচ্ছেন আমি গরুর মাংস সবসময় কষানো টাইপই রাখি, ঝোল টাইপ করে রাখলে আমার কাছে ভালো লাগে না। একটু আমি ঝাল ঝাল করে গরুর মাংসটা একদম মাখা মাখা ঝোল রাখি, আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আর এর সাথে রাত্রে আমরা বানিয়েছিলাম খিচুড়ি, আর খিচুড়িটা এত বেশি মজা লাগে এই গরুর মাংসের সাথে। আর আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিও অনেক কষ্ট করেই করা হয়, তার জন্য একটু সবাই পাশে থেকে সাপোর্ট করবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন। যেহেতু আমরা নতুন সবাই যদি সবার পাশেই না থাকি তাহলে কেমন হয় বলুন। এই তো আমার গরুর মাংসটা হয়ে আসছে অনেক, এখন আমি কষানোর উপরে রেখেছি। আর গরুর মাংসটা তো একটু অনেক বেশি কষানোর প্রয়োজন হয়, কারণ এটা অনেক বেশি মোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে আসছে। এই তো আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একদম কষানো টাইপ রাখবো। আর আমার ভিডিওটা হচ্ছে কার কেমন লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এতে আমার অনেক ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো পড়লে দেখতে। আর তারপর আমি এই মাংসগুলো রান্না করার পর আমি আগেই আরও 2টা ভাজি করেছিলাম, কিন্তু সেগুলো ওরকমভাবে দেওয়া হয়নি। আজকে ভিডিওটা